আসসালামু আলাইকুম। আমাদের খামারটা প্রায় শূন্য হয়ে গেছে। কারণ গত ২ মাস আগেও একটা বাছুর মারা গেছিল এবং পরশুদিন একটা বাছুর মারা গেছে। তো ২ টা বাছুর চলে গেছে। তো আমার জীবনে আমি যে ছোট থেকে গরু পেলে আসতেছি, আমার জীবনে আমি ১ম যে আমাদের খামারে কোনো গরু মারা গেছে সেটা দেখলাম। আবার মাঝখান দিয়ে একটা গাভীকে যে শুরুতে যে বাছুরটা মারা গেছিল তার মা মানে আতঙ্কে পড়ে গেছিল এবং অসুস্থ হয়ে গেছিল। তারপর প্রায় ৮০,০০০ টাকা লস দিয়ে গরুটা বিক্রি করছি এবং একটা ষাঁড় গরু ছিল সেটাও প্রায় ৩০,০০০ টাকা লস দিয়ে বিক্রি করছি। তো এই বছর আমাদের গরুতে অনেক লস গেছে। মানে এর আগে যখন এই খামারটা শুরু করছি ২০২২-এর দিক দিয়ে, তখন থেকে এই পর্যন্ত কোনো লস ছিল না। এই বছর সেই সর্বপ্রথম এত বড় একটা লস আমাদের হয়েছে। তো যাই হোক, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। এই বাছুরগুলা মারা না গিয়ে আমাদের আত্মীয় স্বজন কেউ মারা যেতে পারতো, বা আমিও মারা যেতে পারতাম, বা আমাদের ফ্যামিলিরও কেউ মারা যেতে পারতো। তো এজন্যই সবকিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। যা কিছু হয় আল্লাহ তাআলা আমাদের মঙ্গলের জন্যই করেন, বা আমাদের কিছু একটা ভালো দিক দেখেই করেন, এবং হয়তোবা আমাদেরকে পরীক্ষা করেন। কারণ কোরআনে বলা আছে যে আমি তোমাদেরকে তোমাদের জান এবং মাল দ্বারা পরীক্ষা করব। তো সেই হিসাবে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং এই দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। তো খামারে আর একটা গাভী নতুন আনা লাগবে। তো যাই হোক, সকলে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।